এই কান্না থামবার নয়, ভেঙেছে বুকের পাঁজর। দুই সন্তানকে বুকে আগলে রেখে স্বামী হারানোর শোক সামলানোর চেষ্টা করছিলেন আফরোজা, কিন্তু নিয়তি বড়ই নির্মম, বড়ই বেদনাদায়ক। কথায় আছে, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। সেই পাথর বুকে দিয়ে শুধুই বিলাপ করছেন আত্মীয় স্বজন, প্রতিবেশী, কত মানুষের সান্ত্বনা, কিন্তু কোনো কিছুতেই বুক জোড়ায় না। আজকের আকাশটা অন্যরকম। যে আকাশে সূর্য আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে, সেই আকাশ আজ গভীর শোকে যেন আচ্ছন্ন। আফরোজা এবং তার স্বজনদের বিলাপে ভারী হয়ে উঠেছে জয়পুর গ্রামের পরিবেশ। চোখের পানি ধরে রাখতে পারছেন না উৎসুক মানুষ। শোকের মাতম ছড়িয়ে পড়ছে চারদিকে। জয়পুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে আফরোজা আক্তার বিথির সাথে চুয়াডাঙ্গার ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিশ্বাসের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে দুবাই কর্মরত ছিলেন মোহাম্মদ। বছর 5 আগে স্ট্রোকে মৃত্যু হয় এই মেধাবী প্রকৌশলীর। দুই সন্তান বুকে নিয়ে ঢাকায় ফিরে আসেন আফরোজা। বড় মেয়ে মাহিয়া তাসনিমকে বাবার মতো প্রকৌশলী বানানোর স্বপ্ন ছিল, তাই তো ভর্তি করা হয়েছিল মাইলস্টোন স্কুলে। ঘটনার দিন 8ম শ্রেণীতে পড়ুয়া মাহিয়া তাসনিম শ্রেণীকক্ষেই ছিল। বিমানটি আছড়ে পড়লে সারা শরীর অঙ্গার হয়। ওই দিন থেকেই ছিল হাসপাতালের লাইফ সাপোর্টে, কিন্তু ফিরে পায়নি লাইফ। মায়ের স্বপ্ন পূরণ হওয়ার আগেই ঝরে গেল এই মেধাবী ছাত্রের জীবন। বুধবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর গেল রাতে লাশ নেওয়া হয় চুয়াডাঙ্গার বাড়িতে। সেখান থেকে আজ ভোরের দিকে নিয়ে আসা হয় মুজিবনগরের জয়পুর গ্রামে নানার বাড়িতে। এখানে ভিড় করে এলাকার হাজারো মানুষ। এমন দুর্ভাগ্যজনক ভাবে আর কোনো মায়ের যেন বুক খালি না হয়, এমন চাওয়া সকলের। এই নানার সাথে যে ধরনের আবদারের নাতনিদের থাকে, সেটাই তা সে আমার সাথে করতো। আর নানা নানির দাদার এদের সম্পর্কটাই একটু আলাদা। আর যেন কেন এত শিশু এত মারা না যায়, এভাবে যেন মারা না যায়। এভাবে কেন বিমান পড়বে আমাদের দেশে, কেন বিমানের পাখা ভেঙে পড়বে? এত মায়ের কোল খালি হচ্ছে, যে পুড়ে যাচ্ছে, এটা তো চায় না। আমি, আমার 2টা সন্তান আছে, এখন আমি যদি ওই পজিশনে যাই তাহলে কি অবস্থা হবে? এটা আমার ছেলে মেয়েকে যখন আমি স্কুলে পাঠাই, তখন আমার ছেলে মেয়ে কখন ফিরবে সে আশায় আছে। আমি যাই আমার ছেলে মেয়েকে আনতে। সরকারের কাছে আমাদের আবেদন যেন এরকম আর কখনো না ঘটে। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। আজ আমরা যে জানাজায় উপস্থিত হয়েছি, এটা আসলে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের। সময় গড়ায়, দিন যায়, বছর আসে, একটা ঘটনায় চাপা পড়ে আরেকটা ঘটনার মর্মান্তিক দৃশ্য। শুধু খালি হয় আফরোজার মতো মায়েদের বুক। এমন দৃশ্য আর যেন দেখতে না হয়, সেই প্রত্যাশা সকলের।